أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে স্বাগত রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে মন করিলা জয়। ভালোবাসা দিয়া কোরআন দিয়া হাদিসে দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়। মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কালেমার সঙ্গে আপনার আমার দুশ্মনী আছে? সকলেই দুইটা হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রবকে? আর একবার ডাকবেন না, বলেন তো রবকে? হায়াতের মালিককে, জিকের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। আল্লাহ সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ নামের জিকির করলে কেউ কি হামলা মামলা দিব নাকি? পুলিশ আসবে এমন বাস? ওই দিন কি আর আছে? ওই দিন চলে গেছে। আল্লাহর গোলাম আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর নামের জিকির করলে আল্লাহ খুশি হয়ে গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? কিন্তু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে দিবস রাতে দক্ষিণে হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? মাটির পরে কে বিছাইল সবুজ শ্যামল ছবি, সকাল বেলা কে উঠাই রে আবির রাঙ্গা রবি। ময়না পাখির কণ্ঠে ভাইরে কে দিল রে মিষ্টি মধুর সে যে অন্য কেহ নাই যে ধারায় ওসিলা মুহাম্মদ রাসূল কালেমা পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারায়ে তাকবীর। মদিনার নবীর প্রেম কোন কোন উম্মতের অন্তরে আছে? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়, আল্লাহ তুমি দেখো তোমার গোলামদের অন্তরে তোমার নবীর মহব্বত, তোমার নবীর ভালোবাসা আছে। আল্লাহ তুমি এই বান্দা বান্দিদেরকে কবুল করে নাও। করে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, নবীর প্রেমে গাইতে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? নবীর প্রেমে কাফের বেঈমান গাইতো না, নবীর প্রেমে রাম তামসিয়াতে মুখার্জিরা গাইতো না, নবীর প্রেমে নবীর উম্মতরাই গাইবে। কথা বলেন ঠিক কি না? একটু মহব্বতে আর নবীর প্রেমে গাইতে রাজি আছি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ও সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা যে গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। নারায়ে তাকবীর। গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 24তম অধিবেশন বিরাট ইসলামী জলসা, স্থান দুপচাচিয়া শহরতলি, পুরাতন গোডাউন দুপচাচিয়া, বগুড়া। আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, সভাপতি হাজী আহমেদ আলী মাস্টার সাহেব, প্রধান অতিথি হিসেবে আজকে যার নাম ঘোষণা করা হয়েছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি, ওলামা হযরত যারা এসেছেন আসতেছেন, কথা বলেছেন কলিজার টুকরা, যাকে অন্তর থেকে অন্তরস্থল থেকে ভালোবাসি, হযরতুল আল্লাহ এইচ.এফ. মেহেদী হাসান সিদ্দিকী সাহেব। দোয়া করছে আল্লাহ তাআলা আমার এই ভাইকে সারা বিশ্বের জমিনে কবুল করে নিন। জোরে বলেন আমিন। সেই সাথে কথা বলেছেন কলিজার টুকরা আরেক বড় ভাই মাওলানা নুরুল ইসলাম সিরাজি সাহেব। দোয়া করছে আল্লাহ তাআলা এই ভাইকেও দিন ইসলামের জন্য কবুল করে নিন। জোরে বলেন আমিন। আরো কথা বলেছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাইফি সাহেব। আরো কথা বলেছেন আজকের এই মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, যিনি এই মাহফিলের প্রাণ কেন্দ্র, আমার মুরব্বী
জনাব মোহাম্মদ মকবুল হোসেন বিলালী সাহেব দোয়া করবেন আল্লাহ তাআলা এই মুরব্বির হায়াতের মধ্যে বরকত দান করে জোরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি তাছাড়া ভাইরা, ছোট ছোট পরিবার টুকরারা, পর্দার অন্তরালে আমলা সালেহা মা বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক জনাবে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সে আখির জামানার নবীর উম্মত হয়ে নবীর প্রতি মুহাব্বতে অন্তর থেকে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, সবকিছুর শুরুতে আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজার আদায় করি যে আল্লাহ আমার মতন একজন জাহিল মূর্খ গুনাহগারকে আপনাদের সামনে বসিয়েছেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমি একটা জিনিস জানি, একটা জিনিস মানি, দোয়ার চাইতে দামি কোনো জিনিস হতে পারে? কথা বলেন, হতে পারে? দোয়া মানুষকে উপরের দিকে উঠায় দেয়, দোয়া মানুষকে নিচের দিকে দাবায় দেয়। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত আমি এখানে কথা বলবো আল্লাহ তৌফিক দান করবে। এমন কিছু কথা আল্লাহ জবান থেকে বাহির করে দেয় যে কথার উপর আমল করে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করতে পারি। ধরে বলেন আমিন। আমার মেয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে উদাহরণস্বরূপ 2 মিনিট কথা বললে কি গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? আপনারা কি 2 মিনিট কথা শুনতে রাজি আছেন? আমার মেয়েরা, আমি কথা বলবো কিন্তু পিছনে মোটরসাইকেল যেটা আছে এগুলো একটু সরাইতে হবে, মানুষ আসবে ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দিতেছে এই রাস্তাটা ক্লিয়ার করতে হবে, মোটরসাইকেল পিছনে নিতে হবে ইনশাআল্লাহ, মানুষ আসবে আল্লাহ যদি তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমার মেয়েরা, বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক, চোর হোক, ডাকাত হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কেউ যদি আগুনের ভিতর নিক্ষেপ করে, কোন মা আর বাবা কি সহ্য করতে পারে? আওয়াজ করে বলবেন, পারে না? মা বাবা কোনদিন সন্তান ল্যাংড়া, লুলা, কানা, খোড়া, চোর, গুন্ডা, লুচ্চা, বদমাইশ মা বাবার চোখের সামনে যদি গালি দেয়, মারে, কোন সন্তান কোনদিন সহ্য করতে, মানে কোন মা কোন বাবা কোনদিন সহ্য করতে পারে? কথা বলেন, পারে না? অথবা যদি কোন মা বাবা সন্তানের উপরে রাগ কইরা থাকে, একজন সন্তান মা বাবার উপরে অভিমান করছে, মা বাবা সন্তানের উপর অভিমান করছে, বলেন তো দেখি, রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা ঘরের দরজায় যাতে মারে মা কয়া ডাক দেন, আব্বারে আব্বা কয়া ডাক দেন, ওই মা বাবা ঘরের দরজা খুলবে কি খুলবে না? আওয়াজ করে বলেন, খুলবে কি খুলবে না? আমার মেয়েরা, একজন মা একজন বাবা চোখের সামনে সন্তানকে যদি কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, কোন মা কোন বাবা যদি সহ্য করতে না পারে, আল্লাহ বলেন, বান্দা ওই মারে আমি তৈরি করছি, ওই মায়ের অন্তরের ভিতরে তুমি সন্তানের প্রতি মায়া মহাব্বত আমি আল্লাহ ঢুকাইছি। বান্দা তোর মুখে মায়াবী ডাক মা আমি আল্লাহ দিছি। এই বান্দা, তোমার তোমার মা বাবার চোখের সামনে তোমার যদি কেউ মারে, তোমার যদি কেউ আগুনে নিক্ষেপ করে, তোমার মা তোমার মা তোমার বাবা যদি এটা সহ্য করতে না পারে, ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর দরবারে তুমি বান্দার প্রতি মহব্বত বেশি। এই বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন স্ত্রী সন্তান ছেলে মেয়ে মা বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি মালিকের জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি মালিকের জান্নাতে যাও। কিন্তু বান্দারে, এই দুনিয়া পাইয়া কেন আমি মালিকের সঙ্গে তুমি নাফরমানি করো? কেন বান্দা তুমি মসজিদ থেকে দূরে থাকো? কেন বান্দা তুমি কোরআন থেকে দূরে থাকো? কেন বান্দা তুমি নামাজ থেকে দূরে থাকো? কেন বান্দা তুমি হজ থেকে দূরে থাকো? কেন বান্দা তুমি যাকাত থেকে দূরে থাকো? কেন নারী তুমি পর্দা থেকে দূরে থাকো? কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর এই জমিনে ইকামতের দিন থেকে দূরে থাকো? আমার মেয়েরা, এই পথটা হইতেছে তোমাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহর দ্বীনের পথ, কোরআনের পথ আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই কিচ্ছে, এই ওঠ, তুলে দাও, তুলে দাও, তুলে দাও, দাও, তুলে দাও, শয়তান, ওইটা শয়তান। ওর উপরে জিনে ভর করছে, তুলে দেন। ওর উপরে জিনে ভর করছে। আমি আমাদের পথ থেকে দেখতেছি দুইটা একটু সমস্যা আছে মাথার, এ তো পাগল, এ শয়তান হয়ে গেলি আরাঙ্গি মারতেছে। কি বলতো আমরা নানা করে দাও তো। আর একবার যদি কারো কাছে হাত দিছস, তোর একদিন কে আমার একদিন, বুঝছস? আমার বই না, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, আমি মালিকের জাহান্নামে যাও। কারণ বান্দা তুমি যদি গুনাহ করো তুমি জাহান্নামে যাবা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দা তুমি যখন জাহান্নামের ইন্ধন হবা, লাকড়ি হবা, ওই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? জোরে বলেন কার? আল্লাহ পাক আসমান তৈরি করছে, জমিন তৈরি করছে। আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠাইছে, যুগে যুগে পয়গম্বর পাঠাইছে। পয়গম্বরদের উপরে সহিফা নাযিল করছে, পয়গম্বরদের উপরে কিতাব নাযিল করছে। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বর, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যখন আসমানে উঠে আনিছে, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পরে ডাকতে কই বন্ধু আপনি, মানে আপনি আমার বন্ধু, আপনি আমার খলিল, আপনার নাম হাবিবুল্লাহ, আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী গো, আমার এই বান্দা বান্দিকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই উম্মতগুলোকে আজ থেকে 1400 বছর আগে আমার নবীজি দুনিয়াতে আসার পর থেকে এই মুসলমান জাতি অন্ধকারের মধ্যে ছিল। এই মুসলমান জাতিকে আলোর পথে আনার জন্য নবীজি কষ্ট করছেন। কথা বলেন ঠিক না? আমার নবী একটাই মাত্র কারণ ছিল, আল্লাহ পাকের হুকুম, এই উম্মত যদি জাহান্নামের আগুনে যায় আমার আল্লাহ লজ্জা পাবে। এই উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবী মানুষের দ্বারে দাঁড়িয়ে গেছে, নবী মার খাইছে, নবীজি জেল খাটছে, নবীজি জুলুম নির্যাতন সহ্য করেছে, শুধুমাত্র একটাই কারণ, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক না? নবী চলে গেছে, সাহাবায়ে কেরাম এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মার খাইছে, কষ্ট করছে, জেল খাটছে, জুলুমের শিকার হয়েছে। সাহাবীরা চলে গেছে, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে যাইয়া আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ হাজারো আলেমকে তারা কারামুক্ত করিয়া মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝুলে আবার সে কথা বলেন ঠিক না? কিন্তু মনে করা দরকার, যারা নিজে গুনাহ থেকে বেঁচেছে, অপরকে গুনাহ থেকে বাঁচাইছে, বলেন তো দেখি এদের মান আল্লাহ তাআলা কমাইছে না বাড়াইছে? বলে বলেন কমাইছে না বাড়াইছে? শুধু তাই নয়, উম্মতের কিছু তরুণ আলেম আমাদের মাথার সারে তাজ, আমাদের মাথার মুকুট, আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এই উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যখন দ্বীনের দাওয়াত করছে, মুফতি আমির হামজা ভাই উম্মতগুলোর মাঝে যখন দ্বীনের দাওয়াত দিছে, জামাতের আমির আল্লামা শফিকুল
ইসলাম সাহেব যখন উম্মতগুলোকে যখন দ্বীনের দাওয়াত দিছে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে দাওয়াত দিছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খতিবে বাংলার জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, মুফতি হারুন ইজাহার, এরপরে আল্লামা গুনবী, এরা যখন উম্মতকে যখন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দাওয়াত দিছে, এই বাংলার জমিনে কিছু দারস সন্তান, কিছু রাম বাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চাগুলো মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কসম করে বলা যায় এদের কোনো দোষ নাই। এদের বিরুদ্ধে যত মামলা দিছে, কসম আল্লাহ, এদের কোনো মামলার কোনো সাক্ষী নাই, কোনো দোষ নাই। এদের দোষ হলো একটাই, এরা উম্মতগুলোকে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে নিতেছে। উম্মত যদি গুনাহ ছেড়ে দেয়, এদের তো মদের ব্যবসা হবে না। কথা বলে কেন? এরা তো টেন্ডারবাজি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরা নারী দিয়ে দেহ ব্যবসা করতে পারবে না। একটাই উদ্দেশ্য, আগে আলেমদেরকে ঠেকাও, ইসলামী রাজনীতির দলগুলোকে ঠেকাও। কিন্তু মনে করে রাখবেন, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে জামাত বলেন, খেলাফত বলেন, এরপরে বাদান চরমোনাই বলেন, জামাত ইসলাম বলেন, সকল ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে বসে কাজ করতেছে। আবার যদি ওলামায়ে কেরামদের পক্ষ থেকে যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের দাদাত্ব বিলীন করতে কে কে রাজি আছে? দুই হাত উঁচু করে আল্লাহ দেখা। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাই। কিন্তু আফসোসের বিষয় হইল, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া আপনি গুনাহ করতেছি, আমি গুনাহ করতেছি, আমার মা গুনাহ করতেছে, বাবা গুনাহ করতেছে, দাদা গুনাহ করতেছে, দাদি গুনাহ করতেছে। কিন্তু বাদান মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউই দুনিয়ায় চিরদিন থাকবেন না। যুবক ভাইয়া, তুমি যুবক হইছে যে কি হইছে, মালিকুল মউত তোমাকেও পাকড়াই করবে। এই দুঃসাসিয়ার বাবারা, আপনি ধনী হইছেন কি হইছে, মালিকুল মউত কি আপনার কাছে আসবে না? এই কলিজার টুকরা যুবতী বোন, তুমি যুবতী হইছে যে কি হইছে, মালিকুল মউত কি তোমার কাছে আসবে না? অবশ্যই অবশ্যই। তুমি কোটি টাকার মালিক হইতে পারো, তুমি যে রাজনীতি দল করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, খেলাফত করো, চরমোনাই করো, জামাত করো, মালিকুল মউত কিন্তু তোমার কাছে আসবে। মালিকুল মউত যখন পাকড়াই করবে, তখন তুমি কোন সুযোগ খুঁজে পাবে না। বলেন পাবে? সময়ের আগে নিজে গুনাহ থেকে বাঁচো, নিজে গুনাহ থেকে বাঁচো। বলেন তো দেখি, আপনার আমার জিন্দেগি কি নবীর থেকে বড়? না। আওয়াজ করে বলতে হবে বড়। আপনার আমার জিন্দেগিটা কি সাহাবায়ে কেরামদের থেকে বড়? না। আমার ভাইরা, আমার আমল সাহাবায়ে কেরামের থেকে বড় নয়, আপনার আমার আমল নবীদের থেকে বড় নয়। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে, নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এরপরেও তারা যখন রাত্রি গভীর হইতো, তারা আল্লাহকে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট বাতিল হয়ে গেছে, জাহান্নামের টিকিট চালু হয়ে গেছে। আল্লাহ, তুমি আমারে মাফ করিয়ে দাও। আজকে তুমি কোন দলের পিছনে যাইয়া আজ তুমি আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলা? আজ তুমি কোন দলের নেতার পিছনে যাইয়া আজ তুমি গরিবের হক তুমি নষ্ট করলা? আজ তুমি কোন দলের পিছনে যাইয়া আজ তুমি মসজিদ থেকে দূরে থাকলা? আজ তুমি কোন দলের পিছনে যাইয়া আজ তুমি তোমার স্ত্রী সন্তানকে জেলার মধ্যে লাগাইলা? আজ তুমি কোন দলের মধ্যে যাইয়া এই বাংলাদেশের যুবক যুবতীর মধ্যে ট্রান্সজেন্ডার মতবাদ তুমি ঢুকাইলা? এখনো পর্যন্ত সময় আছে। আল্লাহর পথে আসো, আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আপনাকে আমাকে তৈরি করছেন কে? আল্লাহ। আরেকবার বলেন কে? আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান।
বান্দাকে সৃষ্টি করছি, তুমি বান্দা ইনসান, আল্লামাহুল বায়ান। বান্দা তুমি যে কথা বলতেছো, এই কথা বলার শক্তি দিবেন কে? আল্লাহ। সরে বলেন কে? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ইকো বাদ দাও, রিবাব। ইকো বাদ দাও, ইকো বাদ থাকবে, ইকো বাদ থাকবে, রিবাব দাও। বলেন তো দেখি, আপনারা আমার এই দুইটা চোখ, এই দুইটা কান, এই দুইটা মানে এই মুখ, এই নাক দিছেন কে? আল্লাহ। বলে বলেন দিছেন কে? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু আল্লাহ বলেন, বান্দা এই চোখটা আমি আল্লাহ দিছি, তোমার এই কানটা আমি আল্লাহ দিছি, বান্দা তোমার এই নাক আমি আল্লাহ দিছি, জবান আমি আল্লাহ দিছি। বান্দা এরপরেও কেন তুমি কার পিছনে দৌড়াও? বান্দা রে, তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এই বান্দা তুমি তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, তোমার মানুষ রূপে সুন্দর গঠন দিছি আমি আল্লাহ। চলে বলেন কে? আল্লাহ। আরেকবার বলেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেন, নবী গো, আমি আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে যত মাখলুক আমি আল্লাহ তৈরি করেছি, এই মাখলুকদের ভিতরে আমি আল্লাহ এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছি। কারণ হইল আমি আল্লাহ 18,000 মাখলুক বানাইছি। এই 18,000 মাখলুকের ভিতরে 17,999টি মাখলুক আমি আল্লাহ এই মানুষের গোলাম বানাইছি। একমাত্র এই মানুষ আমি আল্লাহর গোলাম। ও নবী গো, এই মানুষ কেন বুঝে না? এত নিয়ামত দেওয়ার পরে কেন এই মানুষ আমি আল্লাহর অনুগত্যে ইবাদত করে না? নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় জানা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা বান্দীদের কাছে আপনি নবী ওয়াজ করে জানায়া দেন, আপনি নবী নসিহত করে জানায়া দেন, এই বান্দা বান্দী যাতে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে, এদের আহার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই মানুষ যদি ওই জাহান্নামে গুনাহ করতে করতে যায়, এই মানুষগুলো তো জাহান্নামের ইন্ধন হইয়া যাবে, জাহান্নামের লাকড়ি হইয়া যাবে। আমি আল্লাহ চাই না যে হাত দিয়ে আমি আল্লাহ মাটির তৈরি আগুন বানাইছি, এরা জাহান্নামে যাবে। আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন আল্লাহু আকবার। বললেন, নবী গো, এই বান্দা বান্দি নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, নিজে গুনাহ থেকে বাঁচবে, অপরজনকে গুনার দাওয়াত দিবে। শুধু তাই নয়, এই বান্দা বান্দি যদি এই গুনাহ ছাড়িয়া আমি আল্লাহর দরবারে আসে, আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। বলেন
আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী গো, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর পথে ফিরার পর আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে কোনোদিন খালি হাতে ফেরত দেব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো দেখি, মা বাবা সন্তানের সঙ্গে ঝগড়া লাগে কি লাগে না? আওয়াজ করে বলবেন লাগে কি লাগে না? লাগার পরে সারাদিন দুপচাচিয়া বাজারের মধ্যে টটা কোম্পানির ম্যানেজারের মতন ট করে ঘরে পিছনে কে কথা করে আমার ভাইরা দেখবেন যে টোটো কোম্পানির ম্যানেজারের মতন ঘোরার পরে যখন চোখ মুখ যখন শুকায়া যায়, রাত্রি 12টা 1টার দিকে বাড়ির দরজায় যা ডাক দেয়, মা আব্বা। বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া কোনো মা কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আরেকবার বলেন পারে? জোরে বলেন পারে? কোনদিন মা বাবা ঘরের দরজা চুপ করে বসে থাকতে পারে না। মা আর বাবা সন্তানের এই মায়ের ডাক শুনিয়া ডাক দিয়ে কই, পুত সারাদিন তুই কইছিলি বাবা আয় বাবা ঘরের মধ্যে আয়, জলদি করে খানা খা। ঠান্ডা খানা যখন হয়ে যায়, মা বাবা যতই রাত হোক না কেন সন্তানকে খানা গরম করিয়া দেয়। আল্লাহ কই, বান্দা তুলে বানাইছি আমি, এক ফোঁটা নাপাক পানি দ্বারা ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তুলে বানাইছি। বান্দারে তোর এই সুন্দর গঠন আমি আল্লাহ তৈরি করছি, তোর মুখে ডাক আমি আল্লাহ দিছি, এই ডাক তোর মা বাবার কানে পুষায় দিছে আল্লাহ, এই ডাকের ভিতরে মধু মায়া মহাব্বত সবকিছু দিছে আমি আল্লাহ। এই বান্দা তুই তোর মায়ের দরজায় যাইয়া বাবার দরজায় যাইয়া রাত্রি 12টা 1টা 2টার দিকে মা কয়ে যখন ডাক দিস, আব্বা কয়ে যখন ডাক দিস, তোর ডাক শুনিয়া তোর মা তোর বাবা যেমন ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না, বান্দা তুই যদি তোর নিজের ভুলটা বুঝিয়া একটা বার আমি মালিকের দরবারে শ্রদ্ধা লাগায় যদি বলতে পারো, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি ভুল করছি, বান্দা তুই করতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি নিজে গুনাহ করবেন? কেন আপনার স্ত্রী সন্তান গুনাহ করবে? কেন আপনি জাহান্নামের পথে যাবেন? ও বাবা, কেন আপনি আল্লাহর রাস্তায় তওবা করবেন না? এই বন্ধু নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা, এই হযরত ওমরের পক্ষে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করছে। ও বাবা রে, আমি আজকে ওই দিকে যাব না, ওই দিক যেতে গেলে অনেক সময়ের দরকার। এরা বন্ধু, রাত্রি অনেক গভীর হয়ে গেছে রে। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, ইনি আমিরুল মুমিনিন ছিলেন, যার নাম ছিল হযরতে ওমর। সেই হযরতে ওমরের জামানার ভিতরে বাঘে শিয়ালে এক ঘাটে পানি খাইছে। হযরত ওমর যেই রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তায় শয়তান পর্যন্ত 40 দিন উঠতো না। এই এমন এক ব্যক্তি ওমর একদিন নবীজির জিন্দা অবস্থায় আমার মায়ার নবীজির দরবারের দিকে রওনা দিয়েছে। কিন্তু বাজানরে হযরত ওমর যায়, ইতিমধ্যে রাস্তার ভিতরে একজন সন্তান কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। হযরতে ওমরের অন্তরে মায়া লাইগা গেছে। হযরত ওমর এই সন্তানের কান্না দেখিয়া, ওই যুবকের কান্না দেখিয়া হযরত ওমর ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? রাত দিয়ে কই, ওমর রে, আমি অনেক বড় গুনাহ করেছি, এই জন্য আমি কাঁদতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কান্না দেখিয়া হযরত ওমর ডুকরে ডুকরে কাঁদতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা
এই এলাকায় মানুষ মারা যায় না বাবা? কথা বলে মারা যায় না? দেখবেন ওই মারা যাওয়া বাড়িতে দেখবেন সন্তানরা কাঁদে, স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে, মেয়ে কাঁদে। অটোমেটিকলি যারা কান্না করে এদের চোখের দিকে তাকাইবেন, অটোমেটিকলি আপনার চোখে পানি আসবে কি আসবে না? ধরে বলেন আসবে কি আসবে না? ওই বাচ্চা কান্দে, ওই যুবক কান্দে, হযরত ওমর তার চেহারার দিকে তাকাইয়া ওমরও কান্দে। কিন্তু ওমর এমন একজন মানুষ, ওলামা হযরত থাকতে পারে, জিজ্ঞাসা করে দেখবেন জুমার সানি খুতবার ভিতরে ওলামা হযরতরা বলেন আরহামুল উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল উমর। উম্মতের ভিতরে নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নামটা হইতেছে হযরত আবু বকর। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইতেছে হযরত ওমর। এই হযরত ওমর কান্না করেছে, এক পর্যায়ে হযরত ওমর চট করে হাতটা ধরিয়া নবীর দরবারে রয়ে গেছে। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। দরবারে যখন গেছে আল্লাহর নবীকে হযরত ওমর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাকতে কই ওমর, ওয়া আলাইকুম আসসালাম। ওমর রে তোমার চোখে কেন পানি? হযরত ওমর ডাকতে কই নবী গো, আমি কাঁদতেছি আমার এই ভাইয়ের কান্না দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে ও কাঁদতেছে, তুমি কান্না করো কেন? ওই কান্না দেখে আমি তো কাঁদতেছি। ওই যুবক কাঁদতেছে কেন? ডাকতে কই নবী গো, এই যুবক অনেক বড় গুনাহ করছে। কি করছে বলা? অনেক বড় নেকি করছে না গুনাহ করছে? গুনাহ করছে। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে ডাকতে কই গো, তুমি গুনাহ করছো, গুনাহ করার পরে এত কাঁদতে হবে কেন? ওই যুবক ডাকতে কই নবী গো, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে ডাকতে কয় রে যুবক, তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড়? যুবক ডাকতে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতে বড়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী কি বক্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহ নবী আবার ডাক দিয়ে কয়, এই যুবক, তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবক ডাক দিয়ে কয় নবী গো, আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবীও ডাক দিয়ে কয়, এই যুবক, এবার বলো তুমি যুবক কি গুনাহ করছো? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কিন্তু বাগানে ব্যস্ততার কারণে সময় সংক্ষেপ করার কারণে আসতে পারি না। ও বাজার, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, এইবার তুমি বলো তুমি কি গুনাহ করছো? এইবারে যুবক ডাক দিয়ে কই নবী গো, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার বাবা আছে, আমার স্ত্রী সন্তান আছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দৈনন্দিন রুজি রোজগারের আয় উন্নতির কাজ হইল এই মদিনার জমিনে যদি কোন নারী এবং পুরুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয় গো নবীজি, আমি ওই কবরটা খনন করি, ওই কবরের ভিতর থেকে ওই সাদা কাপড়ের কাপড়টা আনি, বাড়িতে আনার পর ভালো করে পরিষ্কার করি, বাজারে যাইয়া বিক্রয় করি, করার পরে তরকারি কিনি, ওইটা আমি খাই, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে খাওয়াই। আল্লাহ নবী ডাক দিয়ে কই মানুষ কি এত খারাপ হইতে পারে রে? এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই নবী গো, এ তো অনেক বড় গুনাহ করেছে। যুবক ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার দৈনন্দিনের কাজ, আমি এসে তো বড় গুনাহ করেছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই ওমর রে, এই কি গুনাহ করেছে জলদি করে বলতে বলো। এই যুবক ডাক দিয়ে কই নবীজি, আজ থেকে কয়েকদিন আগে এই মদিনার জমিনে একটা সুন্দর যুবতী নারী মারা গেছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
রাত্রি যখন গভীর হয়েছে আমি ওই যুবতীর কবর খনন করছি। হুজুর ওই কবরটি খনন করার পর আমি যখন কাপড়টি নিয়ে যখন উঠে আসতেছিলাম, ইতিমধ্যে পিছন থেকে কে যেন ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারি তুই এটা কি করলি? একটা বার পিছনের দিকে নজর কইরা দেখ, এত সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চোখ, এমন তরবারের মতন ভরু, এত সুন্দর চেহারার যুবতী নারী জীবনে তুই কোনোদিন পাবি না। আরে যুবক, তুই যদি ইচ্ছা করো তাইলে তুই এই যুবতীর সঙ্গে তুই তোর কামচরিতার্থ পালন করতে পারো। নবীজি আমি আবার পিছনের দিকে ব্যাক করলাম। ও নবীজি, ব্যাকটা করার পরে ওই যুবতী নারীর চেহারার ভিতরে আলো দিয়ে দেখলাম, এত সুন্দর চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি ওই যুবতীর সঙ্গে আমি আমার কামচরিতার্থ পালন করছি। কামচরিতার্থ পালন করিয়া আমি যখন কবর থেকে যখন উঠে এসেছি, ওই কবরের ভিতর জায়গা মহিলার আওয়াজে কি যেন ডাক দিয়ে কই, আরে আল্লাহর বান্দা তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে নাপাক ভাবে উঠার ব্যবস্থা তুই কেন করলি? হুজুর আমি আর ওই জায়গায় দেরি করলাম না, আমি একবার দুইবার করে আবার যখন সামনের দিকে যখন আসা শুরু করি, আমার ওই কবরের ভিতর থেকে আমার মহিলার আওয়াজ কি যেন ডাকতে কইয়ে, রে যুবক, মানুষ কি পারে রে এত খারাপ হইতে? এরে বাজার তুইটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহ আদালতে আমারে তুই কলঙ্ক করে উঠার ব্যবস্থা তুই কেন করলি? ওই সময় আমি কাপড়ের কাপড় ফেলাইয়া আমি দৌড় দিয়া বাড়িতে আইছি। ওই দিন থেকে মনে হয় আমি অনেক বড় গুনাহ করেছি। এই দুঃসাচিয়ার যুবক ভাইরা, এই কলিদার টুকরা মুরব্বী, এই কলিদার টুকরা মা, এই কলিদার টুকরা যুবতী বোন, কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? আল্লাহ নবী ডাক দিয়ে কইয়া মরবে, মানুষ কি এত খারাপ হইতে পারে? রমন এরা বন্ধু কোন দিকে কোন নজর নেই। এইবারে আল্লাহর বান্দা যখনই যুবক মানুষ, আল্লাহর নবী যখন বলছে যুবক মানুষকে এত বড় গুনাহ করতে পারে, যুবক কোথায় যেন হারিয়ে গেছে। এরে বাজার এই জায়গায় অনেক মুরব্বী আছেন। ও গো মুরব্বী, আপনি কতদিন আপনি নামাজ কাজা করছেন? টুকরা যুবক, কতদিন তুমি মসজিদে থেকে দূরে ছিলারে যুবক? মসজিদের মিনারের আযান তোমার কানে আসার পরেও তুমি ঘরের ভিতরে ঘুমাইছ। আরে মুরব্বী, আল্লাহর হুকুম হয়েছে হজ করার, তুমি হজ করো নাই। আল্লাহর হুকুম হয়েছে যাকাত দেওয়ার, তুমি যাকাত দাও নাই। এর দুঃসাচিয়ার যুবতী বোন, এর মা বোনেরা, আল্লাহর হুকুম ছিল পর্দা করার, তুমি পর্দা করো নাই। কেন তুমি গুনাহ করছো? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। মৃত্যুর সাথে একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে তুমি যদি গুনাহ লইয়া যাও, ওই কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। মুসলমান বাবাজিরা রে, কোন দিকে কোন নজর নাই। মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন গো বাজান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। ও কথা বলেন কার ঘরে? আরেক ঘরে বলেন কার ঘরে? বন্ধুরে
মা আয়েশা স্বামীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আয়েশা উড়ানটাকে বাড়ি বানায় দিয়েছে। আল্লাহর নবী যখন মা আয়েশার উড়াতের উপর যখন হেলান দিয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাতের 10টি আঙ্গুল আমার নবীজির খেদমতে লাগায় দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা আয়েশা খেদমত করে আমার নবীজি মা আয়েশার উড়াতের উপর শুইয়া আছে। এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবীজি তোমার কাছে একটা জিনিস চাইবা, দিবানি? মা আয়েশা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে। হুজুর আল্লাহর কসম করে বলি, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দেব। আমি আমার স্বামীর কোনদিন খালি হাতে ফেরত দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি নবীজি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমার কি জান্নাতে নিবেন না? আপনি কি একাই আল্লাহরে ভালোবাসেন? আমি কি আল্লাহরে ভালোবাসি না? হুজুর নবী গো, আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী হাতে হাত রাখা আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আইরে তুমি মালিক, তুমি খালিক, বলেন না, তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে, একটু বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে 3টা তাকবীর দিবেন। আল্লাহ দেখুক আপনি আমি কার গোলাম। সবাই 2টা হাত উঠান, 3টা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কবুল করে নিন, জোরে বলেন আমিন। স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আমাদের মধ্যে দাঁড়ায় গেছে। মা আয়েশা একটু নামাজ পড়তে পড়তে মা আয়েশার চোখে নিদ্রা চলে এসে, ঘুম চলে এসে, মা আয়েশা ঘুমায় গেছে। কিন্তু আমার নবীজি আমাদের মধ্যে দাঁড়াইয়া আমার রুমে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নিজের ভিতরে আল্লাহর বান্দা লেখেন, আল্লাহর বান্দা লেখেন, আল্লাহ নবী এত কান্না কাঁদছে, নবীদের কান্নার চোখের পানিতে নবীদের দাড়ি মোবারক ভিজে গেছে। শুধু দাড়ি ভিজে নাই, নবীজি যেই জায়গায় নামাজ আদায় করতো ওই নামাজের মুসল্লা পর্যন্ত ভিজে গেছে। একটু সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। আমার ঘরে কত দামি দামি যাই নামাজ, কত ঘর মানে ঘর টাইলস দিয়ে সাজানো, রাতের বেলা ইচ্ছা মতো ঘুমাই। একটা বার রাত্রি বেলা 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদ নামাজের ভিতরে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি না। কথা বলেন, হাজিরা দিতে পারি না। তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্তই পড়ি, কথা ঠিক। এই মানুষগুলো বলল আল্লাহ আমার ভালোবাসে না, আল্লাহ আমার কিচ্ছু দেয় না, কথা বলে এই মানুষগুলো কিন্তু আল্লাহ আমার কি দিছে, আল্লাহ আমার কি শুনতে যায়, কি শুনতে যায়, কথা বলে। কিন্তু সূরাতুল ফাতিহা আপনারা নাম শুনছেন না? আলহামদুলিল্লাহ, কি সূরা? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর ভিতরে আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি আল্লাহ
আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন তো দেখি কয়বার দিনের মধ্যে কয়বার মসজিদে যাইয়া আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন? এই মুরব্বি, দিনের মধ্যে কয়বার আল্লাহর হুকুম আহকাম পালন করছেন? সবসময় তো চাই আর চাই, কিন্তু চাই ঠিকই আছে, কিন্তু হুকুম পালন করি না। কথা বলেন, হুকুম পালন করি না। আমি 10 জন লোককে চাকরি দিছি। আমার কাজ হইল এই দুঃসাথিয়া প্রত্যেকটা দোকানে দিনে 10 বার করে দেবে। কয়বার? 10 বার বলেন, কয়বার? 10 বার। এখন এই 10 বার করে যদি যায় তাহলে হবে কয়বার? হ্যাঁ, 10 বার করে যদি 10 জন 10 বার করে গেলে 100 বার যাওয়া লাগবে। 100 বার। এই 10 জন 100 বার যায় না, 10 জনে যায় 10 বার। 10 জনে যায় কয়বার? 10 বার। জোরে বলেন, কয়বার? 10 বার। এখন আমার কথা হইল, বলেন তো দেখি, আমি তাদেরকে চাকরি দিছি, এরা যদি আমার হুকুম পালন না করে এদেরকে মাসিক বেতন দেওয়া হবে না? তারা গার্মেন্টসে চাকরি করে, 15,000 বেতন হোক আর 10,000 বেতন হোক, এদের কিন্তু একটা প্রোডাকশন আছে, মাসে এতই মাল দরকার। কথা কেন? এই প্রোডাকশন যদি না হয় এটা কিন্তু মালিকের ঘাটতি হয়ে যায়। কথা কেন? যখন মালিক দেখবেন 1 মাসের বেতন একটু কমায় দেয়, পরের মাসে আবার যখন প্রোডাকশন বাড়ে, প্রোডাকশনে দাঁড় আর মালিক বেতন না বাড়ায়। কথা কেন? কিন্তু আপনি আমি আল্লাহর কাছে বললি, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেও চাই, কিন্তু দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান কানে দেয়, একটা বারো মসজিদে যায় না কেন? আপনি বেলাদের মতন আল্লাহর কাছে চান, আপনার চাওয়ার কোনো অধিকার নাই, আর আপনি চাইলেও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যায়, এরা যখন আল্লাহর কাছে দিয়ে বলবে, আল্লাহ মালিক, আমরা তো তোমার ডাকে সাড়া দিয়া তোমার কাছেই চাইতেছি, মালিক আমাদেরকে তুমি দিবা না? আল্লাহ বলেন, এই ফেরেশতারা, আমার এই বান্দা তো আমার ইবাদত করলো, আমার কাছেই চাইতেছে, যা যা এই বান্দার যা দরকার তাই সুবহানাল্লাহ। এই বান্দার টাকা লাগবে দিয়ে দে, এই বান্দার বিল্ডিং লাগবে দিয়ে দে, গাড়ি লাগবে দিয়ে দে, বাড়ি লাগবে দিয়ে দে, অর্থ লাগবে দিয়ে দে, সম্পদ লাগবে দিয়ে দে, এই বান্দার অসুস্থতা থাকলে মুক্ত করে দে, এই বান্দাকে সব কিছু দিয়ে দে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী নামাজে দাঁড়ায় আছে, কোথায়? নামাজে দাঁড়ায়। বলেন কোথায়? আরেকবার বলেন কোথায়? আপনারা কি নামাজ পড়েন না? কথা বলেন, নামাজ পড়েন না? নামাজের কোথায় তো আস্তে করে বলেন, কোন আল্লাহ নবী কোথায় দাঁড়ায় আছে? একবার বলেন, কোথায় দাঁড়ায় আছে? নামাজে দাঁড়ায় আছে। আল্লাহ নবী নামাজে দাঁড়াইয়া আল্লাহ নবী তেলাওয়াত করে আর টুকরে টুকরে কান্দে, তেলাওয়াত করে আর টুকরে টুকরে কান্দে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার নবীদের ডুকরে ডুকরে কান্দে। ও বন্ধু, আগের যুগে মদিনার জামানায় তাহাজ্জুদের নামাজের আযান হইতো, নবীর মুয়াজ্জিন বেলাল আযান দিয়ে নবীদের কামরায় যাইতো, এরপরে নবীজি মসজিদে আসতো, এরপরে জামাত শুরু হইতো। কিন্তু বিরূপ মানে কিন্তু দুঃখ চাচি আর বাবারা রে, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আযান দিয়া হযরত বেলাল আল্লাহর নবীর কামরায় গেছে। আল্লাহর নবীর কামরায় যায় যখন দেখে আল্লাহর নবী কেমন জানি এতিমের মতন ডুকরে ডুকরে কাঁদতেছে, হযরত বেলাল আল্লাহর নবীকে সালাম দিয়েছে। আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পর হযরত বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো নবী রে? রাত চাচি আর যুবক বন্ধুরা রে, এ কলিজার টুকরা বাবা রে, এ বগুড়া জেলার মা বোনেরা, কোন দিকে কোন নজর নাই। এইবারে আল্লাহর নবী বেলাল যখন কথা বলছে, বেলালের জবাবের উত্তর দিতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কাঁদতেছি জাহান্নামের ভয়ে। হযরত বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপর আপনি নবীকে কেন জাহান্নামের ভয়ে কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে,
আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মতগুলি এই জাহান্নামের আগুন কেমনে করে সহ্য করবে? মুরব্বী একটাবার কে চিন্তা করেছেন? আপনার মতন কত মুরব্বী ছিল নাই যুবক বন্ধু, তোমার মতন কত যুবক ছিল নাই, এ মা আপনার মতন কত মা ছিল নাই, কত খালা ছিল নাই, কত খালি ছিল নাই, কত দাদি ছিল নাই, এর যুবতী তোমার মতন কত যুবতী ছিল নাই। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। মুসলমান বন্ধুরে, যেমন আজকে যেমন আপনি আমি এই জান্নাতের বাগানে এসেছি, এই জান্নাতের বাগান গতকাল ছিল না, আগামীকাল থাকবে না। আজকে এই জান্নাতের বাগানের মেহমান হয়েছি। এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক জানি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছো, কোন মুরব্বী যেন ওই বাগ বাগান পুকুর পাড়ের ধারে দিয়ে এসেছে, কে জানে ওই রাস্তার ধারে দিয়ে এসেছেন, ওই কবরস্থান পুকুর পাড় ওই বাজার আম বাগানের ভিতরে থাইকা বাড়ির পিছন থাইকা তোমার আমার জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলতেছিলেন, বেটারে আজকে এই কবরের আযাব আমরা সহ্য করতে পারি না। যুবক বন্ধু, কোন মায়ের তুমি ভুলিয়া থাকো, কোন বাবারে তুমি ভুলিয়া থাকো, ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা ডাকতে কই, বেটারে এ বেটা আজকে কেন আমি মায়ের কথা তোর মনে পড়ে না, আমি বাবার কথা তোর মনে পড়ে না? এরা বেটা আমি মা আমি বাবা তোর জন্য কি করি নাই? আমি মা বাবা তোমাকে মানুষের মতন মানুষ করতে যাইয়া তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আর্মি বিডিআর পুলিশ বানাইতে যাইয়া, ওরে বেটা আমি মা কি না করি নাই? ও বেটা আমি মা আর বাবা হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, সুখকে সুখ বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আমি মা আর বাবা কত গুনাহ করেছি, আজকে ওই গুনার কারণে আমার কবরের মধ্যে আযাব হইতেছে। এরে বেটা এই সাপের দংশন সহ্য হয় না, এই বিচ্ছুর কামড় সহ্য করতে পারি না, এই আগুনের তাপমাত্রা সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কি গো বন্ধু এতিম কার জানি বাবা নাই রে, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এরে মুরব্বী কোন মাইনে আপনি বলিয়া আছেন, কোন বাবারে আপনি বলিয়া আছেন? এ বন্ধু খালা বলো ফুফু বলো মায়ের মতন নয়, মুড়ি বলো চিরা বলো ভাতের মতন নয়। এর বন্ধু এই তো বাদাম 3 দিনের সফর শেষ করে আজকে আমি আমার নিজ বাড়িতে যখন ঢুকবো, করার সঙ্গে সঙ্গে আমার বাড়ির ভিতরে ভাই থাকে বাড়ি থাকে, কেউ ঘরের দরজা খুলতে আসে না। ঘরের দরজায় যায় একবার খালি লক করিয়া ডাক দিয়ে কইব, মা আমার জন্য আমার জনম দুঃখিনী মা রাত্রি বেলা ঘুমাই নাই রে যুবক ভাইরা। রাত বন্ধু ওই মা বাবার চাইতে আপনার কেউ না, ওই মা যার জিন্দা আছে রে, ওই বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই। ওই মা যার নাই রে, ওই বাপ যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই। এরা যুবক দেখে মা কত বড় দামি নিয়ামত, বাবা কত দামি বড় নিয়ামত। ও বাজার এই তো বাজার 2024 সাল যেটা চলতেছে, এই 24 সালের ফেব্রুয়ারিতে এরা বন্ধু ওই ফরিদপুর জেলায় ওয়াজের জন্য গেছি। যাওয়ার পরে শুনতেছি আজকের মাহফিল স্থগিত করা হয়েছে। আমি বলতেছি ভাইয়া কেন স্থগিত করা হয়েছে বলো না? ডাক দি কই হুজুর গো, আজকের এই মাহফিলের যিনি কাশিয়ার ছিলেন
আল্লাহর বান্দা মারা গেছে। আমি কই কেমনে করে মারা গেল? ডাক দিয়ে কই হুজুর গো, ওই আল্লাহর বান্দার দুইটা সন্তান, একটা সন্তান সকালবেলা যে লাগছে আব্বু বাজারে যাব নতুন জামা নিব, ও বাবা আজকে ওয়াজের দিন ভালো মন্দ খানা কিনে আনবে। এইবারে সন্তানের ওই আবদার পূরণ করার জন্য জামা কাপড় লইয়া বাড়ির থেকে বাজার করিয়া মোটরসাইকেল করিয়া যখন বাড়ির দিকে আসতেছে, রাস্তার ভিতরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে। আমি বললাম ভাইয়া চলো আমি আল্লাহর বান্দাটাকে একটু দেখবো। আরে বন্ধু যাইয়া দূর থেকে নজর কইরা দেখি হাজার হাজার মানুষগুলো কান্দে। এমন কোন মানুষ নাই, এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে তাদের চোখে পানি নাই। আমার তখন অন্তরের মধ্যে একটা ধাক্কা চলে আসলো, এতগুলো মানুষ একজন ব্যক্তির জন্য কান্দে, নিশ্চয়ই এই ব্যক্তি হয়তোবা একজন আল্লাহওয়ালা, হয়তোবা কোন নেক কাজ করছে, এলাকার মধ্যে হয়তোবা ভালো মানুষ ছিল। এরে তো সাজিয়ার বাবা রানী, এরে বগুড়ার বাবা দিরা, আমি যখন স্থানে যখন স্পটে যখন গেলাম অনেক ভাইরা ডাক দিয়ে কই আপনারা সরেন, হুজুর এসেছে, হুজুর এসেছে। আমি যাইয়া নজর কইরা দেখি রে ওই খাটিয়ার পাশে একটা 2-3-4 বছরের একটা সন্তান বাবার গলা ধরিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আব্বু তুমি একটা আমার কথা বলো না, তুমি কি আমার সঙ্গে অভিমান করছো গো বাবা? ও বাবা একটা বার কথা বলো না রে বাবা। আব্বা গো আমি কোনোদিন তোমার কাছে কোনো জিনিস চাইবো না, কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না, কোনোদিন তোমার সাথে জেদ করবো না। এ বাবা কেন তুমি কথা বলো না রে বাবা? এমন করিয়া সন্তানরা কান্দে। ওই সন্তানের কান্না দেখিয়া এলাকার হাজার হাজার যুবক যুবতী কান্দে, নারী পুরুষ গুলো কান্দে। কয়েকজন মিলিয়ে ওই সন্তানকে বাবার লাশের কাছ থেকে দূরে নেওয়ার চিন্তা করতেছে। ওই সন্তান এমন তাকে বাবার গলা চাপটা ধরছে, ডাক দিয়ে না না আমি যাবো না, না না আমি যাবো না। আমার আব্বা যদি আমার লোকের কথা না কই, আমি আমার আব্বার কথা কোনোদিন চাবো না। এমন করিয়া সন্তান গোড়া ধরিয়া কাঁদতে গেলে কেন মানুষ গুলি টান দিতেছে, ডাক দিয়ে করি চল বাবা চল। সন্তান এমন তাকে গলা চাপটা ধরছে, ডাক দিয়ে কই আব্বু তুমি কেন কথা কও না? আমি তো বলছি জীবনে কোনোদিন তোমার কাছে কোনোদিন কোন জিনিস চাইবো না, একটা বার তুমি আমার ডাকে সারা দাও না গো বাবা। কিন্তু মা কিন্তু বাবা তো কোনো সারা দেয় না, ওই সন্তান তো বোঝে না রে যুবক। আজকে জানি না এই মা দেখার খবরে, এই বাপ দেখার খবরে ওই মা বাবার বন্ধু কোন কোন গোলাম আমি গুনাহগারের সঙ্গে মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাবি, নেককার সন্তানগুলি হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়ে গেছে। ওগো মালিক তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও, আল্লাহ অর্থ সম্পদের মধ্যে বরকত দান করিয়া দাও, আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। জোরে বলে না আমিন, বলে না আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার এই দুনিয়ার থেকে মা চলে গেছে গুনাহ করে, বাবা চলে গেছে গুনাহ করে। বন্ধু ওই মা বাবার জন্য আমলে চলে নেক কাজ করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই?
মা বাবার জন্য নেক কাজ আমলে সলে করব। কোন কোন নেককার সন্তান রাজি আছে? তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানেমানের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ তুমি নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। পাগল হইলে আল্লাহর পাগল হবে, পাগল হইলে নবীর পাগল হবে, পাগল হইলে মা বাবার পাগল হবে। আল্লাহ দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়ায় দিবে। এরা যুবক বন্ধু কোন নারীর পাগল হোক, ওই নারী কয়দিন পরে তোমারে আমারে ছাড়িয়া অন্য ঘরে তুলতে পারে, কিন্তু মা আর বাবা কোনোদিন তোমারে আমারে ছাড়বে না। মা বাবার জন্য নেক আমল চলে ইনশাআল্লাহ করবো। বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আমি কিন্তু ওয়াজটা আমি আমার জ্ঞান হাতে জমা রাখলাম, কারণ আমার মা বাবার জন্য আমলে চলে নেক আমল করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাবাজি এই জায়গায় এমন লোক আছে জানি না কার জানি, মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে। এর বন্ধু তাদের সমস্ত নেক আমল তো আল্লাহ বন্ধ করিয়া দিয়েছে। আপনি আমি নামাজ পড়বো, আপনি আমি রোজা করব, আপনি আমি হজ করব, আপনি আমি ভালো কাজ করব, এর সদকায়ে জারিয়া কোথায় যাবে? কোথায় যাবে? কবরে। এই সদকায়ে জারিয়ার ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করবে, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করবে, আল্লাহ তাআলা কবরটা জান্নাত বানায় দিবে। বন্ধু যেই মায়ের জন্য আজকে ডাক্তার হইলাম, যেই বাবার জন্য আজকে ব্যবসায়িক হইলাম, যেই বাবার জন্য আজকে ইঞ্জিনিয়ার হইলাম, কিন্তু মা বাবা নাই রে, মা বাবা কবরে। আমি বাদান আমার দেখতে চাই আল্লাহর কোরআন 30 পারা। আমি এই জায়গায় 30 জন ব্যক্তি চাই। আগামী বছর এই মাহফিল হবে, বিরাট আকারে হবে। আমি রাইহান আসবো, অন্য জায়গায় বিরাট ময়দানে মাহফিল হবে। আমি আবার আসবো, মা বাবার জন্য দোয়া করব। আগামী বছর মাহফিলের জন্য 30 পারা কোরআন 30 জন ব্যক্তি চাই। বাদাম 500 টাকা করে দিবে। আমি জানি না রে কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার দাদা জানি কবরে, কার দাদি জানি কবরে। নাই 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 রে, মায়ের কি কোনো পাগল নাই? বাদাম রে মানে 30 পারা কোরআন একজন ব্যক্তি ডাক দিয়ে কইবেন হুজুর আগামী বছর মাহফিলের জন্য 500 টাকা আমি দিব। কেউ কি নাই? কেউ কি নাই? আগামী বছর মাহফিলের জন্য বিনানির টাকা লাগতো না। বিনানিদের প্রতি বছর পরে আপনাদের মহাব্বতে ভালোবাসা করে এটা দরকার নাই। আপনারা আগামী বছর সহযোগিতা করে এই মাহফিল আরো বড় করবেন। কি নাম দাদা? কি নাম? নামটা বুঝতে পারলাম। জাইদুল ভাই। এই জায়গায় কেউ কি নাই ভাই? একজন মিলানি কই গেছে? বাবা মিলানি সাহেব কই গেছে? বলছেন মিলানি সাহেব। আচ্ছা যেই জায়গায় যায় একজন একটা নামটা একটু লিস্ট করেন। কারোর কাছে কি কলম নাই? কারোর কাছে কি কলম নাই? একটা কলম নিয়ে একটু নামটা একটু লিস্ট করেন, আল্লাহ কবুল করে নিন। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ জানি মাঝের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ গো 30 পারা কোরআন আল্লাহ গো তোমার একজন বান্দা মায়া পাগল পাগল হইয়া আগামী বছর মাহফিলের জন্য 500 টাকা দিবে গো আল্লাহ। আল্লাহ তুমি দান কবুল করিয়া নাও। আল্লাহ তুমি জানে মানের মধ্যে বরকত দান করিয়া দাও। নাই রে নাই এমন কি কোনো মায়ের পাগল নাই রে নাই রে এমন কি কোনো বাবার পাগল নাই, কোনো মা নাই, কোনো বাবা জানি না কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই, কারো জানি দাদা নাই, কারো জানি দাদি নাই, কার জানি স্কুলিদার সন্তান নাই। ও বন্ধুরে ওই কবরটা জাহান্নামের আগুনে জ্বলে। বাজারে আগামী বছর মাহফিলের জন্য 500 টাকা দিলে কি আপনার অর্থ সম্পদ কমে যাবে? কমে যাবে? আল্লাহ কবুল করবে। আমি দেখতে চাই আর কি কোনো মায়ের বাবার পাগল আছে নাকি? আগামী বছর মাহফিলের জন্য 500 টাকা আমি দেখতে চাই। কি নাম দাদান? কি নাম? জুয়েল ভাইয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়া 500 টাকা। কি নাম? শোয়েব আলী। নারায়ে তাকবীর।
ভাই সোহেবারি আল্লাহ গো তোমার দুইজন বান্দা মা বাবার জন্য খুশি হইয়া আল্লাহ গো 500 টাকা দিয়েছে আল্লাহ 30 পারা কোরআন 30 জন হইল বাকি লাগে আর 7 জন ও তুসা জিয়ার মা গো কার জানি আদরের স্বামী নাই গো কার জানি আদরের সন্তান নাই কোন মা আমার নবী কি ভালোবাসে দেখেন না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের যুবক আমার মায়ের নবীর জন্য দান করে দিয়েছে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিও দেখতে চাই আজকে কোন মা আছেন কোন যুবক কোন ভাই আছেন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ কি নাম আল্লাহর বান্দা একটু চলে আসবে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ মাটির খাঁচাই প্রাণের মহিনা চিরদিন তয়া পনরইনা মাটির খাঁচাই প্রাণের মহিনা চিরদিন তয়া পনরইনা খাঁচা ভেঙে পালিয়ে যাবে খাঁচা ভেঙে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে বলেন না গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ সবাই বলেন না গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে দাদাই গেছে নানাই গেছে পাড়া পড়শি বন্ধু গেছে কথা বলেন ঠিক কিনা এই মুরব্বি আপনার সঙ্গে কত মুরব্বি ছিল আর কি যায় না কথা বলে যায় না কি আছে এই যুবক ভাইয়া তোমার সঙ্গে কত যুবক ছিল খেলা করতো একসাথে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া চা খাইতে বিস্কিট খেতা ক্যারাম বোর্ড খেলতা অনেক যুবক আছে না নাই চলে গেছে আবার আছে তোমাকে আমাকেও যেতে হবে কেউ থাকতে পারবো কথা বলেন কেউ থাকতে পারবো দাদাই গেছে নানাই গেছে পাড়া পড়শি বন্ধু গেছে কখনো জানি আসবে চরণ কখনো জানি আসবে চর দুনিয়া সারা ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে কথা বলেন ঠিক কিনা মুসলমান দাদা আছেন আর কোন আল্লাহর বান্দা আগামী বছর মাহফিলের জন্য 500 টাকা করবে দা কোন মা আসেননি কোন বোন আসেননি রে বাবা কোন যুবক আছো নাকি ভাইয়া আগামী বছর মাহফিল বিশাল বড় হবে আমি আবার আসবো আগামী বছর মাহফিলের জন্য 500 টাকা আসেননি কোন আল্লাহর বান্দা ওগো মালিক যে আল্লাহর বান্দাগুলো আল্লাহ মা বাবার জন্য দান করতেছে আল্লাহ আল্লাহ এই বান্দা বান্দির দানকে কবুল করিয়া দাও আল্লাহ গো ব্যবসা করলে ব্যবসার মধ্যে বরকত দাও লেখাপড়া যদি করে আল্লাহ লেখাপড়া ভালো করে দাও আল্লাহ আর্মি বানাও পুলিশ বানাও ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আল্লাহ এমপি মন্ত্রী বানায় দাও আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ তুমি কবুল করো চলে চলে বলে না আমিন আরেকবার বলে আমিন মাটির খাঁচাই প্রাণের মহিনা চিরদিন তয়া পনরইনা কথা বলেন ঠিক কিনা মাটির কাছাই প্রাণের মহিনা চিরদিন তয়া পনরইনা খাঁচা ভেঙে পালিয়ে যাবে খাঁচা ভেঙে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে মাটি খাঁচাই প্রাণের মহিনা চিরদিন তয়া পনরইনা মাটি খাঁচাই প্রাণের মহিনা চিরদিন তয়া
মন রয় না, খাঁচ ভেঙে পালিয়ে যাবে, খাঁচ ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও, জানেমানের মধ্যে বরকত দান করিয়া দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মহিলা মাদের মধ্যে যাবে, একজন ভাইয়া মহিলাদের মধ্যে যাবে, আমার মহিলা মারা দিবে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কত টাকা কত জায়গায় হারায় যায় এর বন্ধু, মা বাবার জন্য নিয়ত করলে হাসরের ময়দানে পাওয়া যায়। এরা যুবক আজকে কোন মায়ের জন্য তোর হাতে টাকা আসতেছে না, কিন্তু বাজান নেই, এক একদিন তুই মনে করিয়া রাখবি তুমি আর আমি যখন ছোট্ট ছিলাম এই শীতের দিয়ে তোমার আমারে যখন ওই বাজান বললেন দিয়ে আমি দিকে ভর্তি করা লাগছিল, তোমার আমার মা তোমার আমার বাবা কোনদিন টাকাকে টাকা বলিয়া মানে নাই, পয়সাকে পয়সা বলিয়া মানে নাই। আজকে ওই মা নাই, আজকে ওই বাবা নাই, আজকে ওই মা খবরে, ওই দিন ওই মা ওই বাবা তো আমার জন্য টাকাকে টাকা মনে করি নাই, ঘরের ভিতরে থেকে ধান বিক্রয় করছে, গরু বিক্রয় করছে, ছাগল বিক্রয় করছে, কোনদিন ধরে আমাদের কষ্টের মধ্যে রাখে নাই। আজকে মা বাবা কষ্টের মধ্যে আছে, তুই সন্তান হইয়া কেমনি করে তুই বসিয়া থাকিস? একটু ওঠরে পাইয়া ও 500 টাকা দিলে তুই ফকির হবি না, 500 টাকার বিনিময় আল্লাহ তোরে 500 কোটি টাকার মালিক বানায় দিতে পারে, কারণ পিতা মাতার দোয়া আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দেয় না। আল্লাহ কবুল করে নাই। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আপনি আপনার কি কোনো বান্দা মা বাবার জন্য 500 টাকা, মা বাবার জন্য 1000 টাকা আমি দেখতে চাই, মায়ের পাগল বলি একটু আসবা, আল্লাহ কবুল করবে। আল্লাহ তোমার একজন বান্দা যুবক 100 টাকা, আর একজন যুবক বান্দা 100 টাকা নাই রে নাই, কোন যুবক কি নাই? আমি দেখতেছি অনেক যুবক আছে, এর যুবক তার নিয়ত কর মা বাবা জিন্দা আছে, হায়াত যাতে বাড়ায়া দেয়, মা বাবার যাতে সুস্থ রাখে। অনেক মুরব্বী আছেন মা জিন্দা আছে বাবাও জিন্দা আছে, নিয়ত করেন আল্লাহ যাতে সুস্থ করে নাই। অনেক মায়ের বাচ্চা হয় না, আজকে একটা নিয়ত করে আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিবে ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সারা বই কেমন হাত মেলা নষ্ট হয়ে যাবে, কারণ আমি ওয়াজ করবো আর সাইতাম না ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। হাত উঠান তো উঠান উঠান উঠান, আবার নামান, আবার উঠান, আবার নামান, আবার উঠান। এই হাতকে উঠে দেখেন তো এটা ওই ভারতের দালা হয়ে গেছে। কথা বলে কে? কথা বলে কে? সবাই দুটো চোখ বুদ্ধি পান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি যদি আবার এই জায়গায় আসি আপনারা খুশি তো? কথা বলেন খুশি তো? নজরুল ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করা, জোরে বলেন আমিন। সবাই যদি হাত আল্লাহর রাস্তে পকেটের মধ্যে ঢুকাইবেন, 20 টাকা 50 টাকা 100 টাকা, যার পকেটে যেই নোটটা বড় হবে ওই নোটটা এই মাহফিলের জন্য দান করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। সবাই একটা গামছা নিয়ে যাবেন, অথবা একটা চাদর নিয়ে যাবেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই তড়িৎ গতিতে যান, মহিলাদের ভিতরে একটু কয়েকজন চলে যাবেন, মহিলা মারা